হ্যালো ভিউয়ার্স, গীতা এলএলবির আজকের পর্বে শুরুতেই দেখানো হয়েছে গীতা কোনো রকম ভাবেই গুন্ডাদেরকে ছাড়ে না, গুন্ডাদেরকে পিটিয়ে লাট বানিয়ে দেয় আর কিরণ কান্তি ব্যানার্জিকে জানিয়ে দেয় যে আপনি যে গুন্ডা পাঠিয়েছিলেন তারা কেউ আমার কিছুই করতে পারেনি, তাদের সবাইকে মেরে লাট করে পাঠিয়ে দিলাম আপনার কাছে, চিকিৎসা করিয়ে নেবেন। বাড়ি ফিরতেই যেহেতু গীতা তার মায়েরকে তার মা তাকে মাথায় হাত দিয়ে দিব্যি করিয়ে নিয়েছে, সে কিছুতেই কোর্টে যাবে না। গীতার মায়ের কথা গীতা কিন্তু ফেলতে পারলো না অনেক চেষ্টা করেও। এদিকে পদ্মকে বোঝানো হচ্ছে কোর্টে গিয়ে যেন কিরণ কান্তি ব্যানার্জির ছেলের বিরুদ্ধে কোনো রকম জবাব না দেয়, এটাই জানায়। কিরণ কান্তি ব্যানার্জির ছেলে ইচ্ছে করে কোনো কিছুই করেনি। আর গীতা বারবার করে বলছে মা প্লিজ আমাকে যেতে দাও কোর্টে, কিন্তু না, তার মা কোনো কথাই শুনছে না। গিনি এসে বলে মা তুমি চিন্তা করো না, এবার তোমার ভালো থাকার সময়, তুমি বাড়ি পাবে, গাড়ি পাবে, সব পাবে, শুধু গীতাকে এই কোর্টে যেতে দিও না। আর পদ্মকে তুমি বলো ওইখানে গিয়ে যেন সাক্ষী দেয়। আর গীতা চোখের জল ফেলছে আর বারবার নিজেকে বারবার ভাবছে যে কি করে সেভাবে বন্দি রাখছে, কি করে অন্যায় তাকে সহ্য করছে, কিছুই তো গীতা সহ্য করতে পারছে না। ওদিকে কোর্টে কেসটা উঠেছে এবং কোর্টে কেসটা উঠে সমস্ত রকম ফয়সালা হয়ে গেছে। আজকের মতো কোর্টের কাজ এখানে শেষ। পরের দিনকে কেসের রিপোর্ট বা রায় যেটাই বলো সেটা বেরোবে এবং এটা প্রমাণ হয়ে যাবে কিরণ কান্তি ব্যানার্জির ছেলে কৃপান ব্যানার্জি কোনো কিছুই করেনি, নির্দোষ। আর এই সমস্তটা গিনির শ্বশুর মশাই গীতাকে ফোন করে জানান আর বলে যে আপনি তো হেরে গেলেন গীতা এলএলবি। তখন গীতা সবটা শুনে প্রচন্ড কাঁদতে থাকে আর বলে মা তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আজকে আমাকে হেরে যেতে হলো। আগামী পর্বে দেখানো হয়েছে গীতা প্রচন্ড ভেঙে পড়েছে। তাহলে কি সত্যিই গীতা এই কেসটা হেরে যাবে? না, গীতা কিন্তু ঘুরে দাঁড়াবে। তার মা নিজেই তাকে রায়ের দিন বলবে কোর্টে যাও গীতা এবং সত্যিটা সামনে আনো। এভাবেই আজকের পর্ব শেষ হয়ে যায়।